জানেন, এই মানুষগুলো কিন্তু সেদিন একটু অবাকই হয়েছিলেন। একটা নদী, দুটো দেশ, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন তারা, যাদের অনেকে হয়তো ভেবেছিলেন এই বয়সে আর এসব দেখা হবে না। হয়েছে কিন্তু। ঠিকানা সিমলা, এক কথায় বয়স্ক মানুষগুলোর নিজের জায়গা। আমরা কাজ করি সেই মানুষগুলোর জন্য যারা বয়সের ভারে একটু থেমে গেছেন। শরীর হয়তো আগের মতো স্বাদ দেয় না, কিন্তু তাই বলে কি তাদের সব নিষেধ? হাসি, ঘুরে দেখা, প্রাণ খুলে বাঁচা, কোনোটাই কি তাদের প্রাপ্য নয়? আমরা তা কখনোই হতে দিতে পারি না। তাই 21শে ফেব্রুয়ারি আমরা গিয়েছিলাম পানিতর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটায়। চেনা লেখক, অচেনা ঠিকানা, কিন্তু পা রাখতেই মনে হলো, আরে এখানে তো আগেও এসেছি। সেই বকুল গাছ, সেই পুকুর। সাহিত্য যে শুধু বইয়ে থাকে না, সেটা সেদিন গায়ে লেগেছিল সবার। তারপর যেটা হলো, সেটা দেখলে আপনারও বুক ভরে যাবে। এই মানুষগুলো, যাদের অনেকে হয়তো বাড়িতে চুপচাপ বসে থাকেন, সেদিন বুঝলাম চুপ থাকাটা তাদের স্বভাব না, সুযোগই পাননি তারা। আর খাওয়া, সেটাও এমনি এমনি না, প্রতিজনের শরীরের কথা মাথায় রেখেই ছিল আমাদের আয়োজন। কারণ আমরা জানি এই ছোট ছোট যত্নের মাধ্যমেই তাদের আপন করে নিতে হয়। এটা শুধু প্রবীণাদের একটা ট্যুর ছিল না, এটা ছিল একটা মনে করিয়ে দেওয়া যে তারা এখনো আছেন, এখনো গুরুত্বপূর্ণ এই জগতের কাছে। এটাই ঠিকানা সিমলা। প্রতিটা ইভেন্টে একটাই লক্ষ্য, এই মানুষগুলো যেন বাড়ি ফেরার সময় একটু হালকা অনুভব করেন। তাহলে এবার একটু ভেবে বলুন তো, শেষ কবে বাড়ির বয়স্ক মানুষটির চোখে এই আনন্দ দেখেছেন? কমেন্টে জানান তার জন্য কি করতে চান কিন্তু এখনো পারেননি। ঠিকানা সিমলা আপনার পাশে থাকবে।